ফিডার কী করে তৈরি করতে হয়, প্রভাব কী করে বাঁধতে হয়, কী টোপ লাগাতে হয়, টোটালি। ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং সীতাকুণ্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা দেখুন আমার নিজে হাতের তৈরি ফিডারের টোপ, সেটা গাঁথছি। আর ওই যে আমার ডান দিকে দেখুন, আমার ডান দিকে যে দাদা বসে আছে, ওই দাদা আমাকে আজ থেকে 2 বছর আগে থেকে কন্টিনিউ বলেছে যে দাদা আসুন, দাদা আসুন। দাদা বড় বড় মাছ ধরছে, বড় বড় মাছ ধরছে, কম বেশি ওনাকে অনেক শিকারীরা চেনেন, কিন্তু ওই দাদা আমাকে অনেক বলেছে, কিন্তু যায়নি কো। যাই হোক, সেটা আমার নিজের দোষে এবং দূরত্বের জন্য। প্রচুর দূরত্ব বন্ধুরা, 2.5 ঘন্টার ওপর লাগে যেতে, এবং উনি আমার সঙ্গে যথেষ্ট টাইম দিয়েছে, অনেকক্ষণ ছিল। অসংখ্য ধন্যবাদ জানাই দাদাকে। দাদা আমাকে সাহায্য করা বা হেল্প করার জন্য। দাদা নিচে একদম রাস্তা থেকে আমাদেরকে নিয়ে গেছে একদম স্পটে। অসংখ্য ধন্যবাদ দাদাকে। চলুন দেখতে থাকুন, আশা করি সমস্ত বিষয়টা সারাদিনের যে প্রোগ্রাম হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভালো লাগবে। তো চলুন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এর সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমি পরের ভিডিওতে নিয়ে আসতে চলেছি। ফিডার, পপ আপ কী করে বানাতে হয়, কীভাবে করতে হয়, এর আগে 2 বছর আগে ভিডিও দিয়েছি, আবার দেবো, ঠিক আছে? চলুন দেখতে থাকুন। আর একটা জলে ছাড়া আছে, পরে তুলবো। আমরা 3টে, আর বড় গায়ে ধরবো না। এগুলো সবই বসে, কেউ না কেউ বসে আছে, দেখবেন হাঁটতে হাঁটতে খেলে পারে ওইখানে করে। ওখানে রিপনটা কালকে ওই সাদা বস্তার ওই কোনাটাতে মাছ উঠছে ভালো। কোনটা ফিট করা আছে? এটা ফিট করা আছে? না, ইয়ে লাগানো নাই, এটা ভালো না। ওইদিকে যে টোপ যেটা ফেলছি সেটা ওইটাই আগে হবে। ওটা ইয়ে নাই, তুমি ইয়ে লাগাও। শীতকালে আমাদের এই নদীতে মাছ, কাতল মাছ পাইনি এখন, কিন্তু শীতকালে ওখানে করে প্রচুর মাছ ধরে। হ্যাঁ, চেকপোস্ট ওটা, ওই যে উঁচু করে আছে ওটা বিএসএফ চেকপোস্ট, তারপরে বাংলাদেশ। আপনি ছিপ ফেলে এখানে ফেলেন, কটা ছিপ ফেলেন? বাবু সরে যাও। তোদের কি মাছ হচ্ছে রে? পুঁটি মাছ নাকি? না, ট্যাংহারি। বেলে কেটে দিচ্ছি।
রিঠা রিঠা এই যে রিঠা রিঠা তো ল্যান্ডার তো এটা আপনি বলছিলেন না ওটা মিঠা মাছ। একটা ভিডিও করলাম কেমন লাগছে দেখি এদিকে দেখি। দেখুন বন্ধুরা, অততে নতুন মাছ, অবশ্য আমার লাইফে নতুন, হয়তো এখানকার ধরে, বাট আমাদের ওদিকে পাওয়া যায় না। এটা প্রথম, আমার লাইফে প্রথম আজকে কিনবো বলছিলাম। সব সলিড মাছ। আমাদের কাছে স্বপ্ন, এখানকার লোকের কাছে অনেক কিছু। চলো সুমন, আজকে মাছ হলো না কেন বলো তো বাবু? আজকে মাছ হয়নি। আজকে আমাদের কপালটা এমনই খারাপ ছিল, আসার পর থেকে টোপ ফেলার পর থেকে জলটা আস্তে আস্তে বাড়তে থাকে। বাড়তে বাড়তে এতটা পরিমাণে বেড়ে গেছে, মাছ সকাল দিকে 2-4টে ওয়াশ করছিল, বেলার দিকে জল বাড়ার কারণে কোনো ওয়াশ করেনি। আর সেরকম মাছ এত শিকারি ছিল, কারোই হয়নি, আমাদেরও হয়নি। তাও কপাল ভালো ছিল বলতে আমাদের মাস্টারমশাই একটা ফার্স্ট টুপিটা লাগিয়েছে, সেটা যাওয়ার সময় দেখাবে আপনাদেরকে। আজকে মাছ হয়নি বন্ধুরা একটাও। এই জলটা নিচে ছিল, জলটা টোটালটা উঠে গেল। দেখুন এটা, এই যে দেখছেন পুরো জলটা উঠে গেছে। জল বাড়ার জন্য এখানে প্রচুর মাছের ওয়াশ থাকে, মানে ঘাই মারে, কিন্তু বাট এখন একটাও নড়াচড়া কিছু নেই। জলটা অনেকটাই বেড়ে গেছে, আর আমাদের কপাল জানতে হবে। আজকে আমরা এসেছি, আজকেই জলটা বেড়ে গেছে। তো যাই হোক, চলুন আমরা এবার গুটিয়ে নেব। 2-2.5 ঘন্টা আবার যেতে হবে বাড়ি। আনকমন মাছ পেয়েছি আমরা আজকে। একটা আনকমন মাছ, সত্যি করে আনকমন মাছ, আমার লাইফে প্রথম ধরলাম। দেখুন মাছ, এইটুকু ধরতে হবে। ভারী আছে। 1-2 কেজি। এই দেখো, হাতে রেখো, প্রচুর জল। মাংস গো, হ্যাঁ গো, পুরো মাংস, মাংস মতনই তো টেস্টের। যাও কেনে, কোথায় যাও? ভয় করছে বন্ধুরা, বলছে ফুটবে।
প্রথম খেয়েছি বন্ধুরা রিঠে মাছ। হ্যাঁ, সে স্বাদ কেমন দেখি, এর আগে আমরা কোনোদিন রিঠে মাছ খাইনি, এদিকে আসে না, এদিকে পাওয়া যায় না, তো প্রথম খেয়েছি। হয়তো অনেক রকম বলবে, কিন্তু আমি এর আগে কোনোদিন খাইনি, আজকে প্রথম দেখি। ভালোই লাগছে বন্ধুরা। আসলে নদীর মাছের স্বাদ আলাদা। তারপরে প্রথম খেয়েছি, একটু এক্সাইটেড, দারুণ লাগছে। দারুণ দারুণ। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। এর পরবর্তীতে ওখানে মাছ ধরার ফিডারের গল্প, এর আগে তো আমি 2 বছর আগে থেকে দিয়েছি ফিডারের গল্পটা কেমন। তো অনেকে জিজ্ঞাসা করতো কি দাদা এইসবে মাছ লাগে, মাছ খায়, তখন বিশ্বাস করতো না মানুষ, কিন্তু এখন আজকে দেখছে, আশা করি কম বেশি বুঝাবে। তো আজ আমার 2 বছর আগে ভিডিও দেওয়া আছে, ফিডার কী করে তৈরি করতে হয়, প্রভাব কী করে বাঁধতে হয়, কী টোপ লাগাতে হয়, টোটালি দেওয়া আছে। তবুও আমি রিসেন্ট আবার আমি কয়েকটা 10-12টা ফিডার বানাবো, ভিডিও দেবো, অপও বাঁধবো, ভিডিও দেবো, টোপটাও বানিয়েছি, সেটা ভিডিও দেবো। তো সঙ্গে যেমন সাথে থাকুন, নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। আশা করি সবাই ফিডারের বিষয়টা টোটালটাই জেনে যাবেন। তো সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার, প্রত্যেক গুরুজনকে প্রণাম জানিয়ে আপাতত আমি বিদায় নিচ্ছি। খাওয়া দাওয়া করবো, বুঝতে পারছেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।